৮,০০০ ভোট গণনা করতে যদি তারা ২৪ ঘন্টা সময় লাগে তাহলে আসলে এতে বোঝা যাচ্ছে যে কোনো ষড়যন্ত্রের কোনো একটা বীজ বপন করা হচ্ছে। তারাই বিভিন্নভাবে আমাদের যে নির্বাচন কমিশনে আসে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। ২০ ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো আমাদের ফলাফল পাচ্ছি না। আমরা গতকালই তো ফলাফল আমরা দাবি করেছিলাম, যদি না করা হয় তাহলে আমরা যারা এখনো নির্বাচনের মাঠে আছি আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা দিতে বাধ্য হব। ৮,০০০ ভোট গণনা করতে যদি তারা ২৪ ঘন্টা সময় লাগে তাহলে আসলে এতে বোঝা যাচ্ছে যে কোনো ষড়যন্ত্রের কোনো একটা বীজ বপন করা হচ্ছে। তো আমরা চাই যে এই ২০ ঘন্টা লাগে না ৮,০০০ ভোট কাজ করার জন্য। তারা ভোট যারা গণনা করছে সেখানে লোকজনের সংখ্যা বৃদ্ধি করতে পারতো। শিক্ষকদের একটি বিশেষ গোষ্ঠী তা চাচ্ছে না জাকসুরা ফলাফল ঘোষিত হোক, সুতরাং তারাই বিভিন্নভাবে আমাদের যে নির্বাচন কমিশনে আসে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে এই বিষয়গুলো জানতে পেরেছি। আমরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদের উপরে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আমরা চাইব আপনারা সকল চাপকে উপেক্ষা করে আজকে সন্ধ্যা ৭টার মধ্যে লোকজন বৃদ্ধি করে ভোট গণনা করে এবং আমাদেরকে ফলাফলটি জানিয়ে দেবে। চাপ প্রয়োগ করা এখানে কোনো কিছু নাই। ২০ ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো আমাদের ফলাফল পাচ্ছি না। আমরা গতকালই তো ফলাফল আমরা দাবি করেছিলাম, কিন্তু গতকাল না করে আজকে পুরো দিনটি চলে গেছে, তো সন্ধ্যা হয়ে আসছে, এখনও আমরা ফলাফল পাচ্ছি না। এখনও আমাদের অফিসিয়ালি যে ২১টি হল সংসদ, সেই হল সংসদের কিন্তু ফলাফল এখন আমরা অফিসিয়ালি পাচ্ছি না। সুতরাং আমরা আশা করব আগামী আজকে সন্ধ্যা ৭টার মধ্যে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফলগুলো যাতে ঘোষিত হয়। ফলাফল এখন যেভাবে গণনা করা হচ্ছে আমাদের সকল প্রার্থীদের সেখানে বা প্যানেলের এজেন্টের সামনে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে সেখানে গণনা করা হচ্ছে। তো আমরা যেভাবে গণনা করা হচ্ছে এখানে কোনো ফলাফল কারচুপির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু যেহেতু হল সংসদগুলো ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, আমরা চাচ্ছি কেন্দ্রীয় সংসদ যাতে হল সংসদের মতো একই পদ্ধতি অনুসরণ করে গণনা করা হয়। যদি কেন্দ্রীয় সংসদে এখন যদি ওএমআর সিটের বা ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করা হয় তাহলে দুই সংসদে কিন্তু দুইভাবে গণনা করার জন্য এটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হবে। তাই আমরা চাচ্ছি ভোট গণনাকারী মানুষের সংখ্যা বৃদ্ধি করে, পোলিং এজেন্টের সংখ্যা বৃদ্ধি করে যাতে আজকে সন্ধ্যা ৭টার মধ্যে আমাদের ফলাফলকে জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালি। যদি না করা হয় তাহলে আমরা যারা এখনো নির্বাচনের মাঠে আছি আমরা অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব।